সালে আমাদের ট্যুর একটা করা হলো। গেলাম আমরা কলকাতা থেকে এনজিপি, সে বাই ট্রেন। তারপর সেখান থেকে আমরা গাড়ি একটা বুক করেছিলাম, সেই গাড়ি করে আমরা দার্জিলিং ভিজিট করব। আমাদের ট্যুরটা হচ্ছে দার্জিলিং অফবিট এরিয়াতে থাকা, ভিজিট করা, ঘোরা। আমাদের ছুটি পাই না, ছুটি করে এটা ছুটি কাটাতে গেছিলাম 6 দিনের জন্য। 2 জানুয়ারি থেকে শুরু করে 2 জানুয়ারি থেকে শুরু করে 6 জানুয়ারিতে ওখান থেকে ট্রেনে উঠেছিলাম। এই হচ্ছে সেই রাস্তা এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে। খুব সুন্দর, দুই সাইড দিয়ে গাছপালা, গাছ খুব সুন্দর লাগছে, নেচার। আমি খুব প্রচণ্ড নেচার লাভার। আমি ছোটোবেলা থেকেই ঘুরতে ভালোবাসি, ছোটোবেলা থেকে প্রচুর ঘুরেছি। কিন্তু এটা আমাদের কাছে, আমাদের যে কজন আমরা গেছিলাম 6 জন, আর 6 জনই হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, লেডি, সবাই জব করে। আমাদের এটা ফার্স্ট টাইম একা ফ্যামিলি ছেড়ে, বাবা মাকে ছেড়ে আমরা একা ঘুরতে গেছি দার্জিলিংয়ে। এটা আমাদের স্টার্টিং হলো, নর্থ বেঙ্গল দিয়ে দার্জিলিং দিয়ে স্টার্ট হলো। এরপরে আরও অনেক কিছু যাব, কিন্তু এটা খুব কী বলবো, অ্যাডভেঞ্চার জার্নি, একটা অ্যাডভেঞ্চার ট্যুর হয়েছে এটাও বলতে পারি, অ্যাডভেঞ্চার ট্যুর। কারণ আমরা কোনো দিন বাড়ি থেকে সেভাবে ছাড়িনি একা একা। আমরা অনেক বাড়িতে অনেক রিকোয়েস্ট করে, অনেক কিছু করে তারপরে বেরোতে পেরেছি। ভীষণ সুন্দর, খুব ভালো ঘুরেছি। আর আমাদের যে ড্রাইভার ছিল সে খুবই ভালো একটা ছেলে, ভীষণই ভালো। আমাদের থেকে অনেকটাই ছোট, আমাদের থেকে ছোট ভাইয়ের মতো, খুবই ভালো বাচ্চা ছেলে। সবে কলেজ পাস আউট করে ট্যুর করছে। ওর গাড়ি ড্রাইভিং দেখে আমি মানে সত্যি ভাবতে পারছি না, এরকম পাহাড়ি রাস্তায় একটা সবে কলেজ পাস আউট করা ছেলে, মানে ভাবা যায় না। খুবই ভালো। অনেকেই দার্জিলিংয়ে ঘুরতে গেছেন, অনেকেই এই রাস্তা দিয়েই সবাই যায়, দেখেছেন। আমিও গেছি, এর আগেও গেছিলাম। এটা আমার কাছে সেকেন্ড টাইম ঘোরা। কিন্তু এই ঘোরাটা আমার কাছে না অনেক এনজয়মেন্টের জায়গা। কারণ এই ট্যুরটা আমাদের কাছে ছিল, যে 6 জন গেছিলাম 6 জনের কাছে ছিল পুরো ফ্যামিলি ছাড়া, কারোর ফ্যামিলি যায়নি, শুধু আমরা ফ্রেন্ডস আর সিস্টাররা মিলেই গেছিলাম। এটার এনজয়মেন্ট আলাদা, ফ্যামিলির সাথে যাওয়ার আনন্দ আলাদা, আর বন্ধুবান্ধবদের সাথে, ফ্রেন্ডসদের সাথে যাওয়ার আলাদাটা অন্যরকম। সেই এনজয়মেন্টটা কেউ যদি না যায় না, কেউ কোনো ফিল করতে পারবে না। আমরা বাড়িতে অনেক কনভিন্স করাতে হয়েছে আমাদেরকে, বিশেষ করে তো আমাকে করতে হয়েছে। আমি তো এমন হয়েছে লাস্ট মুহূর্তে আমার বাবার নাম্বার ব্লক লিস্ট করে দিয়েছিলাম। বাবা বাড়ি ছিল না, ফুট করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছে। এই বাবা ফোন করছে, ফোনে পাচ্ছে না, কারণ তার নাম্বার ব্লক করে দিয়েছিলাম। তারপর তো ওখানে চলে যাওয়ার পরে কিছু কারণ যেহেতু আমরা অফবিট এরিয়াতে গেছিলাম, অফবিট এরিয়ার জায়গাগুলোতে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, সেটা পাইও নি। এগুলোর এনজয়মেন্ট না অনেক 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 মাস্ট, এগুলোকে এক্সপ্লেন করা যায় না। তবে হ্যাঁ, আমরা সবাই 6টা মেয়ে গেছিলাম। আর আমরা যখন গেছি ট্রেনে উঠেছি, ট্রেনে কিছু মানুষ আমাদের 6 জনকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছে। তারপরে আমরা যখন প্রত্যেকটা রিসর্টে ছিলাম, কিছু রিসর্টে ছিলাম, আর একটা হোমস্টে, আর 2টো হোমস্টেতে ছিলাম। তারাও পর্যন্ত অবাক হয়ে গেছে, 6টা মেয়ে একা একা এখানে ট্যুর করতে এসে। যাই না, আমার মনে হয় না যে কোনো মেয়েরা কীভাবে একা একা ট্যুর করতে যাই। আমরাই শুধু অনলি ফর গেছি। আমার এটা ঠিক কেমন একটা আশ্চর্য লাগলো, সবাই কেন এরকমভাবে এনজয়মেন্ট করছে। আমরা দার্জিলিংয়ের অফবিট এরিয়াতে ঘুরতে গেছিলাম, একদম অফবিট যত দার্জিলিংয়ে আরও কিছু অফবিট এরিয়া আছে, সেগুলো ভিজিট করা হয়নি, টাইম হয়নি বলে। সেগুলো নেক্সট টাইম আমরা করব, চিন্তাভাবনা করছি। তবে নেক্সট টাইম আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। আর এগুলো হচ্ছে আমাদের গ্রুপ
দেখছেন যাদের ছজন আছি, আমরা ছজনের গ্রুপ আছি। দুজন আমার ফ্রেন্ডস, আর বাকিরা হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে এবং তার মাসির মেয়ে, আর হচ্ছে তার পিসির মেয়ে। এটাই আমাদের গ্রুপ। তবে হ্যাঁ, আমাদের ছজনের গ্রুপে স্টার খুব কাজ করেছে, এটুকু বোঝা গেছে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটার এপাশ ওপাশ দুপাশে হচ্ছে মিলিটারি ক্যাম্প রয়েছে। পুরো এরিয়া ধরে কয়েক 2-3 কিলোমিটার ধরে হচ্ছে মিলিটারিদের এরিয়া, মিলিটারিদের ক্যাম্প আছে। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভারের নাম্বার দেখতে পাচ্ছেন। ভীষণ ভালো বাচ্চা ছেলে, তার ফোন নাম্বার। আস্তে আস্তে আমরা দার্জিলিংয়ের দিকে ঢুকছি। আস্তে আস্তে এই যে পাহাড় দেখা গেছে। দুই বন্ধু আছে, তারা ফার্স্ট টাইম পাহাড়ে গেল, তাদের এক্সাইটমেন্ট ভীষণ দেখার মতো ছিল। তারা ভীষণ খুশি হয়েছে, কারণ তারা পাহাড়ে কখনো যায়নি, সমুদ্রে গেছে, তারা পুরী দীঘা ঘুরেছে, কিন্তু কখনো হিল স্টেশন তারা কখনো যায়নি। এটা তাদের কাছে ফার্স্ট টাইম হচ্ছে ফ্যামিলি ছাড়া যাওয়া, বাবা মা ছাড়া যাওয়া, আর ফার্স্ট টাইম হচ্ছে হিল স্টেশনে যাওয়া। আমরা প্রচণ্ড এনজয়মেন্ট করেছি, ভীষণ এনজয় করেছি। আমি ইউটিউব সেরকমভাবে করি না, কারণ আমি সময় পাই না। আমি অফিস বিজি থাকি, অফিসের বাড়ি নিয়ে। তো এটা আমার ফার্স্ট টাইম ইউটিউব করা, এটা এভাবে ইউটিউব করা, ইউটিউবে ভিডিও ছাড়া। কারণ এই 6টা মেয়ে এক্সপিরিয়েন্স, 6টা মেয়ের একা ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স, সেটাকে একটুখানি তুলে ধরতে চাইছি, তাই তুলে ধরছি। আমাদের ব্রেকফাস্টটা হয়নি, তাই আমরা রাস্তায় যাওয়ার পথে কোথাও কোনো ক্যাফেটেরিয়া কিছু পেলাম না, সেই কথাই যেহেতু একটা ক্যাফেটেরিয়া, সেখানে খাবার কিছু ছিল না, তাই জন্য আমরা বেশি ওখানে দাঁড়াইনি। আমরা কিছুটা দূর চলে গেলাম, কিছুটা দূরে গিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করেছিলাম। একটু চা খেয়েছিলাম, তারপরে লাঞ্চ করেছিলাম হোটেলে।